নমস্কার, আমি দিব্যেন্দু দাস। বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানিয়ে আবারও স্বাগত। এই প্রথমবার অনেকেই আছেন যারা আমার ফেস দেখছেন, ফেস রিভিলও হচ্ছে। কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করা। পাখাটাও চলছে, ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু নয়েজও পাবেন। হয়তো এই ভিডিওতে মানে কোনো থাম্বনেলও তেমন অ্যাড করাও হবে না, কারণ কটা কথা আছে যেটা না বললেই নয়। আপনারা হয়তো ইদানিং সবাই অবগত হয়েছেন যে ইউটিউব বেশ কিছু অডিও স্টোরি চ্যানেলের ইনঅথেন্টিক কন্টেন্টের জন্য তাদের মনিটাইজেশনটাকে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। একটা ইউটিউব চ্যানেল যারা আমরা আছি, যারা অডিও স্টোরি শোনাচ্ছি আপনাদেরকে, এই অডিও স্টোরিগুলো বানানোর পিছনে অনেকটা খাটনি, অনেকটা কষ্ট যায়। প্রথমে তো বিভিন্ন লেখক লেখিকা থাকেন যারা আপনাদের জন্য, আমাদের জন্য এই গল্পগুলোকে লেখেন। বিভিন্ন রকমের ইউনিক ইউনিক ভূতের গল্প লেখেন তারা, এবং সেই গল্পগুলোকে তারপর হয় স্ক্রিপ্টিং করা হয়, কারণ ওই গল্পগুলোতে যে সমস্ত চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলো যেন তারা ভালো করে প্লে করতে পারে, সেই জন্য তাদের জন্য ওই সেটটাকে ভালো করে কালারিং করা এবং স্ক্রিপ্টিং করা হয়। তারপর রাতের পর রাত জেগে সেই গল্পগুলোকে রেকর্ডিং করা হয়, এবং রেকর্ডিং করার পরে সেটা এডিটিংয়ে যায়, সেখানে এসএফএক্স এবং বিজিএমের অ্যাড করে সেই গল্পগুলোকে আপনাদের শোনার জন্য আরও বেশি আকর্ষণীয় করা হয়। এভাবে কাজ হয়। এবং আরও যেটা না বললেই নয়, আরেকটা সেটা হচ্ছে প্রত্যেকটা গল্পের পোস্টার। এই পোস্টারগুলো বিভিন্ন অ্যাট্রাকটিভ পোস্টার হয়, সেই পোস্টারগুলো আপনারা দেখেন এবং তার জন্য আপনারা গল্পগুলো শোনেন এবং ইত্যাদি ইত্যাদি। তো একটা বিভিন্ন বড় একটা কষ্টকর প্রসেস যায়, এবং সবটাই শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়া এবং আপনাদেরকে আরও নতুন নতুন গল্প শোনানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই গল্পগুলো করতে গিয়ে বিভিন্ন অর্থেরও প্রয়োজন হয়, একটা প্রোডাকশন কস্ট বলেও তো ব্যাপার থাকে। তো একটা চ্যানেলের যদি মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, ডিমনিটাইজ হয়ে যায় সেই চ্যানেলটা, তাহলে সেটা তাদের জন্য একটা মানে দুঃস্বপ্নের মতো, সেটা অনেক কষ্টকর। তো সেইটা এখন চলছে, বিশেষ করে ইউটিউব অডিও জগতের এই অডিও স্টোরি ক্রিয়েটারদের জন্যই এরকম হয় কেন আমি জানি না। তো চেষ্টা করছে সকলেরই বিভিন্ন, আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে এই সময়টা আপনাদের পাশে থাকাটা কিন্তু একান্ত প্রয়োজন। আরও নতুন নতুন গল্প আসবে অবশ্যই। আমাদেরও আশেপাশের অনেক বন্ধুদের চ্যানেল যারা গল্প শোনাচ্ছে, গল্প বানাচ্ছে আপনাদের জন্য কষ্ট করে, তাদেরও এরকম অসুবিধা হয়েছে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে ইত্যাদি। তো আমরাও চেষ্টা করছি এখন থেকে আমাদের প্রত্যেকটা গল্প যা যা আসবে সেই গল্পের ইন্ট্রোটা এরকম ভিডিও ফরম্যাটেই যাতে আনতে পারি, এতে হয়তো একটু ঠিকঠাক থাকলেও থাকতে পারে। আমি এখনও সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখন। তা আপনাদের সহায়তা একান্ত কাম্য, এইটুকুই বলবো। আর সপ্তাহে একটা করে এরকম ভিডিও ফরম্যাটে ফেস দেখিয়ে রিভিল করে কিছু ভিডিও যদি আপনাদের সামনে আনা যায়, সেখানে আমরা কি কি গল্প আসতে চলেছে এই মাসে সেইগুলো নিয়ে কথা বলতে পারি, বা কোনো শর্ট হরর স্টোরি সেটাকেও আমি মাইকে রেকর্ড করে আপনাদেরকে শোনাতে পারি। তো এটাই বলবো, আমাদের প্রত্যেকটা কাজ করতে গিয়ে অনেক অনেক অসংখ্য পরিশ্রম করতে হয়, এবং প্রত্যেকটা কাজ অনেকটা যত্ন নিয়ে আপনাদের জন্য বানানো হয়, একান্ত আপনাদেরকে গল্প শোনানোর জন্য। কিন্তু ইউটিউব সেটা বুঝতে পারছে না। ইউটিউব ভাবছে এখন প্রত্যেকটা অডিও স্টোরি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং যারা যারা এই ভিডিওগুলো বানাচ্ছে, তারা বট বা রোবট বা এআই দিয়ে এই ভিডিওগুলোকে বানাচ্ছে। এবং তো এই ভুলটা হিউম্যান রিভিউ যেহেতু এখন হচ্ছে না ইউটিউবে, তো সেই জন্য বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যান্য বিভিন্ন চ্যানেল। তো চেষ্টা করবো আস্তে আস্তে। এখন এই পরিস্থিতি কবে ঠিক হবে সেটা আমি নিজেও জানি না। আশা রাখছি সমস্ত আবার স্বাভাবিক হয়ে যাবে, পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে। তো ততদিনের জন্য শুনতে থাকুন, সঙ্গে থাকুন। এভাবেই আপনাদের সঙ্গে থাকাটা একান্ত প্রয়োজন, কারণ আমরা একটা পরিবারের মতো, এবং প্রত্যেকটা কাজ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমাদের বানানো হয়। এডিটিং হয়, এডিটিংয়ের জন্য আলাদা লোক আছে, পোস্টার বানাচ্ছে যারা, তাদের জন্য আলাদা লোক আছে, স্ক্রিপ্ট করার জন্য আলাদা লোক আছে, এবং অনেক অনেক রাইটার আছে যারা এই গল্পগুলোকে আপনাদের জন্য লিখছে, এবং একটা হিউজ ভয়েস ওভার আর্টিস্টের টিম আছে যারা এরকম মাইকে আপনাদের জন্য গল্পগুলোকে শোনাচ্ছে, রেকর্ড করছে তাদের জন্য। এবং তারা গরমে বিশেষ করে এই কষ্টটা আরও বেশি হয়, যেখানে গরমে পাখা বন্ধ করে থাকাটা প্রচণ্ড প্রবলেমের, কিন্তু সেখানে কিন্তু গল্পর নয়েজ যাতে না আসে তার জন্য কিন্তু জানলা দরজা বন্ধ করে, পাখা বন্ধ করে, গরমে ঘেমে এই গল্পগুলোকে রেকর্ড করা হয়।
তাই আপনারা যারা আমাদেরকে শুনে আসছেন আপনাদেরকে বলবো পাশে থাকুন, গল্পগুলোকে শুনতে থাকুন। এমনিতেই এখন চ্যানেলের রিচ একটু আগের থেকে কমেছে, সেটার কারণ হতে পারে ইলেকশন বা আইপিএলের জন্য, এবং এখন পরিস্থিতিটা একটু ঠিক না হওয়া অবধি কিছু বোঝা যাচ্ছে না। তাই হয়তো গল্পের পরিমাণটা একটু কমবে, গল্পটা কিন্তু আসবে। আর প্রত্যেকটা গল্পে চেষ্টা করব আপনাদের সাথে ইন্টারাক্ট করা যায় যাতে এরকম ভিডিও ফরম্যাটে, সেটা চেষ্টা করব। আর মাসে বা সপ্তাহে একটা করে এরকম ফেস রিভিল ভিডিও দেখাবো। আপনারা প্লিজ, আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই ভিডিওটার কমেন্ট সেকশানে একটু কমেন্ট করুন, যাতে ইউটিউবের চোখে এগুলো পড়ে। আমি জানি না এগুলো কী হচ্ছে, আবার কবে ঠিক হবে। আর আপনারা এটাও জানাতে পারেন কমেন্টে যে কীরকম ভিডিও, এই যে ভিডিও ফরম্যাটে সপ্তাহে একটা করে করব, সেখানে আমি চেষ্টা করছি একটা হরর স্টোরি হয়তো আপনাদেরকে বলবো বা শোনাবো। সেই হরর স্টোরিটা কীরকম হতে পারে, অল্প কোনো শর্ট হরর স্টোরি যদি থেকে থাকে সেটা আপনি কমেন্ট সেকশানে বলতে পারেন। সত্যি ভৌতিক ঘটনার উপরও হতে পারে সেটা, এরকম টাইপের। তো সেটা কমেন্টে যদি জানা তাহলে আমি সেটা পড়ে এখানে ভিডিও ফরম্যাটে করতে পারি। এটাও একটা, বিভিন্ন আরও নতুন নতুন কাজও ভিডিও ফরম্যাটে করার চেষ্টা থাকবে, দেখা যাক কী হয়। শুধুমাত্র আপনাদের সহায়তা, আপনাদের পাশে থাকাটাই একান্ত প্রয়োজন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই পরিস্থিতিটা যেন কেটে যায় এই প্রার্থনা করি। আর সঙ্গে রাখুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।